ইংলিশ প্রাণ চ্যানেলের সবাইকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি ক্লাস 8-এর ইউনিট 6 এবং লেসন 3 নিয়ে। যে ইউনিটটির নাম হচ্ছে গোয়িং অন এ ফরেন ট্রিপস, যার অর্থ হচ্ছে বিদেশ যাত্রা। আর গোয়িং থ্রো ইমিগ্রেশন শব্দটির অর্থ হচ্ছে অভিবাসন কেন্দ্র। সেক্ষেত্রে আমরা কিছু কিওয়ার্ড দেখতে পাবো। প্রথমেই আমরা সেই শব্দগুলির বাংলা অর্থ জেনে নেই। ডিপার্চার শব্দটির অর্থ হচ্ছে প্রস্থান বা বহির্গমন। বুথ শব্দটির অর্থ হচ্ছে ছোট ছোট ঘর। আর কাউন্টার শব্দের অর্থ যেখানে লেনদেন চলে এমন কোনো ছোট রুমকে আমরা বলে থাকি কাউন্টার। অ্যান্ড স্ক্যান শব্দটি হচ্ছে চোখ ভুলানো, যেখানে তন্ন তন্ন করে দেখা, এটাকে আমরা বলি স্ক্যান। এরপরে শব্দ হচ্ছে মেশিন শব্দটি হচ্ছে কলকারখানা, আমরা জানি। আর রিডাবল শব্দের অর্থ হচ্ছে পড়ার যোগ্য। এবার আমরা মূল প্যাসেজে চলে যাই। প্রথমেই যে আছে, জারাস প্যারেন্টস মিসেস ঝুমা ইসলাম, মিস্টার মাজহারুল ইসলাম, জারা অ্যান্ড মিতা fill in their departure card and move toward the immigration counter. অর্থটি হচ্ছে জারার বাবা মা মাজহারুল ইসলাম, তারপরে ঝুমা ইসলাম এবং যারা বা মিতা, তারা সবাই মিলেই ফিল মানে পূর্ণ করছে ইন দ্য ডিপার্চার কার্ড, মানে তাদের হচ্ছে বহির্গমনের যে কার্ড, এটা তারা ফিল আপ করছে মানে পূর্ণ করছেন। অ্যান্ড মুভ এবং এগিয়ে যাচ্ছেন টুয়ার্ড দ্য ইমিগ্রেশন কাউন্টার, মানে অভিবাসন কাউন্টারের দিকে তারা এগিয়ে যাচ্ছেন। মিতা স্ট্যান্ড ইজ ইন ফ্রন্ট অফ অন অফ দ্য বুথ। মিতা দাঁড়িয়েছিল ইন ফ্রন্ট অফ অন অফ দ্য বুথ, মানে একটি বুথের সামনে দাঁড়িয়েছিল। She hands in her passports and the departure card to the officer. এখানে হ্যান্ড শব্দটি দ্বারা আসলে হাত বোঝাচ্ছে না, হ্যান্ডস মানে হচ্ছে হস্তান্তর করা। মিতা তার পাসপোর্ট এবং প্রস্থান বা বহির্গমনের যে কার্ড, এটি তিনি অফিসারের কাছে হস্তান্তর করলেন। দ্য ইমিগ্রেশন অফিসার গো থ্রো, এখানে একটি গ্রুপ ভার ব্যবহার করা হয়েছে গো থ্রো। গো থ্রো মানে হচ্ছে ভাষাভাবে বা এক নজরে দেখে ফেলা বোঝায়। তাহলে ইমিগ্রেশন অফিসার গো থ্রো মিতাস পাসপোর্টস, মিতার পাসপোর্টটা দেখে ফেলেছেন। ভিসা অ্যান্ড দ্য ডিপার্চার কার্ড, এখানে আমরা ভিসা বলে থাকি, মূলত ভিসা উচ্চারণটা হয়। অ্যান্ড ডিপার্চার কার্ড। আর ইউ ট্রাভেলিং অ্যালোন, এখানে প্রশ্ন করেছে আস্ক দ্য অফিসার, অফিসার জিজ্ঞাসা করেছে তুমি কি একা একা ভ্রমণ করছো? তখন মিতা উত্তরে বলছে নো, আই এম গোয়িং উইথ মাই আঙ্কেল অ্যান্ড আন্ট অ্যান্ড আঙ্কেল অ্যান্ড কাজিন। তার মানে হচ্ছে আমি আমার চাচা চাচি এবং চাচাতো বোনের সাথে ভ্রমণ করছি আর কি, এটা বোঝাচ্ছে। দে আর রাইট, দে আর অন দ্যাট কাউন্টার, তারা ঠিক কাউন্টারের ডান দিকে আছেন। ইজ দিস ইউর ফার্স্ট ভিজিট টু থাইল্যান্ড, এটা কি তোমার প্রথম ভ্রমণ থাইল্যান্ডে? ইয়েস, এটা মিতা উত্তর দিয়েছে, হ্যাঁ। হাউ লং আর ইউ গোয়িং টু স্টে হিয়ার, হাউ লং দিয়ে কোনো প্রশ্ন করা হলে আমরা বুঝতে পারি হাউ লং শব্দের কতক্ষণ বা কতদিন এরকম বোঝায়। হাউ লং আর ইউ গোয়িং টু স্টে, কতদিন সেখানে তুমি থাকতে যাচ্ছ। স্টে শব্দটি ধারায় মূলত অল্প কিছু দিনের জন্য, যেখানে দীর্ঘদিন বসবাস নয়। যদি কেউ কোথাও বসবাস করে তাহলে আমরা ব্যবহার করি লিভ, আর অল্প কিছু দিনের জন্য অস্থায়ীভাবে থাকতে গেলে সেখানে আমাদের ব্যবহার করতে হয় স্টে। তো হাউ লং আর ইউ গোয়িং টু স্টে হিয়ার, তুমি কতদিন সেখানে থাকতে যাচ্ছ। 7 to 10 days, তার মানে 7 থেকে 10 দিনের মতো আমরা সেখানে থাকতে চাই। হোয়ার আর ইউ গোয়িং টু স্টে, সেখানে তুমি কোথায় থাকতে যাচ্ছ? উত্তরে আসছে ইন এ হোটেল, একটি হোটেলে আমরা থাকতে যাচ্ছি। দ্য অফিসার ইজ টকিং, অফিসার কথা বলছে, অ্যাজ ওয়েল অ্যাজ সাথে সাথে গোয়িং থ্রো দেখে ফেলছে মিতাস পেপার, মানে মিতার কাগজপত্রগুলি। হি ফাইন্ডস, সে দেখতে পেল দ্য পেপার্স, পেপারগুলি ওকে ঠিক আছে। হি স্মাইল, সে হাসলো, অ্যান্ড স্ট্যাম্প এবং সিল দিল হার পাসপোর্ট, এবং তার পাসপোর্টের উপর সিলমোহর এঁটে দিল। এর পরপরই আমরা যে বাক্যটি দেখব সেটা হচ্ছে অফিসার কিপ দ্য ডিপার্চার কার্ড,
তার মানে বহির্গমনের যে কার্ড সেটা সে রেখে দিল অ্যান্ড রিটার্ন ফেরত দিল দ্য পাসপোর্ট মানে পাসপোর্টটি টু মিতার কাছে। হ্যাভ এ সেফ জার্নি, তোমার জার্নিটি নিরাপদ হোক। তখন মিতা বলছে থ্যাঙ্কস, ধন্যবাদ। মিতা ওয়েটস ফর দ্য আন্ট, মিতা অপেক্ষা করছিল তার আন্ট আঙ্কেল অ্যান্ড যারা, তার চাচা চাচি এবং যারার জন্য। অন দ্য আদার সাইড অফ দ্য ইমিগ্রেশন, তার মানে ইমিগ্রেশন অফিসের ঠিক অপর পাশে অপেক্ষা করছিল। ওয়ান্স অল অফ দেম আর ডান, প্রায় সবার কাজই সম্পূর্ণ হয়ে গিয়েছিল। দে ওয়াক টুয়ার্ড দ্য প্যাসেঞ্জার ডিপার্চার লজ, তার মানে হচ্ছে তারা প্যাসেঞ্জারদের বহির্গমনের যে বিশ্রামাগার সেখানের দিকে তারা হেঁটে আসছিল। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না এবং নিজেরা ভালো থাকবে, অন্যদের ভালো রাখবে। আল্লাহ হাফেজ।